Students, this is Kalyan and welcome to your own YouTube channel Kalyan Teaching Center. আজ আমরা ক্লাস 8 এর লেসন 2 এ যে গল্পটা রয়েছে ক্লাউডস রিটেন বাই ইন্তেজার হাসান এটার পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং 2 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটা ছেলে মেঘের খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করে, ঠিক আছে, সে মেঘের খোঁজে বহুদূর পর্যন্ত চলে যায়। তারপরে চলতে চলতে সে একটা পার্সিয়ান হুইল অর্থাৎ একটা পার্সিয়ান চক্রের কাছে চলে আসে, সেখান থেকে সে হাত মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। এবং আজকের গল্পটা, আজকের টেক্সটুক আমাদের তার পরের থেকে, বোঝা গেল? তো দেখো কি বলা এখানে, ফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। ফ্রেশড অর্থাৎ তরতাজা হয়ে, মানে যে বললাম যে পার্সিয়ান হুইলে সেখানে একটা সেই জলচক্রের কাছ থেকে সে তার হাত মুখ টুক ধুয়ে ফেললো, মানে তারপরে তারপর ফ্রেশ হয়ে মানে তরতাজা হয়ে হি লুকড অ্যারাউন্ড, সে তার আশেপাশে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ লোক, স্যাট অন এ ওয়াল, স্যাট মানে কি বসেছিলেন, স্যাট অন এ ওয়াল একটা ওয়াল, একটা দেওয়ালের উপরে একজন বৃদ্ধ লোক বসেছিলেন। বাই দ্য পার্সিয়ান হুইল, বাই দ্য পার্সিয়ান হুইল মানে পার্সিয়ান হুইল অর্থাৎ সেই পার্সিয়ান চক্র বা জলচক্রের পাশে একটা ওয়ালের উপরে একজন বৃদ্ধ লোক বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়েটিং টু সে সামথিং বাট হেজিটেটেড। হি বলতে সেই ছেলেটির কথা বলা হচ্ছে যে সে হি লুকড অ্যাট দ্য হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। ওয়ান্টেড টু সে সামথিং, ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্টিং টু সে সামথিং, সে কিছু বলতে চাচ্ছিল। ওয়ান্টিং মানে কি চাচ্ছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টিং মানে চাচ্ছিল। ওয়ান্টিং টু সে সামথিং, সে কিছু বলতে চাচ্ছিল, বাট হেজিটেটেড মানে ইতস্তত বোধ করা, মানে সে ভাবছিল যে বলবো কি বলবো না, বলাটা ঠিক হবে কি হবে না, বোঝা গেল এরকম। মানে সে একটু হেজিটেট ফিল করছিল, একটু ইতস্তত বোধ অনুভব করছিল যে সে লোকটিকে সে বলবে কি বলবে না, এরকম একটু অনুভব করছিল সে। ফাইনালি হি আস্কড ডিড দ্য ক্লাউড কেম হিয়ার। ফাইনালি হি আস্কড মানে একদম শেষমেশে সে জিজ্ঞাসাই করে ফেললো, সেই বৃদ্ধ লোকটিকে, ছেলেটি একদম শেষমেশ জিজ্ঞাসাই করে ফেললো যে ডিড দ্য ক্লাউডস কেম হেয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? তো সেই বৃদ্ধ লোকটিকে কী জিজ্ঞাসা করেছিল, সে একই কোশ্চিন যে ডিড দ্য ক্লাউডস কেম হেয়ার, যে কি মেঘেরা কি এখানে এসেছিল, এই প্রশ্নটা ছেলেটি ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো। দ্য ওল্ড ওম্যান লুকড ক্লোজলি অ্যাট দ্য বয় অ্যান্ড সেইড, দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি মানে খুব ভালোভাবে, একদম কাছে থেকে, ঠিক আছে, সেই বৃদ্ধ লোকটি তাকে একটু ভালোভাবে কাছে থেকে দেখলো, অ্যান্ড সেড এবং বলল, মানে তার এই প্রশ্নটা শোনার পরে বৃদ্ধ লোকটি ছেলেটিকে একটু ভালোভাবে দেখে নিল এবং তারপর বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। তো বৃদ্ধ লোকটি ছেলেটিকে কি বলল যে সন, বাছা, হোয়েন দ্য ক্লাউডস কাম, মেঘেরা কখন আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, শুধুমাত্র আর্থ মানে কি পৃথিবী বা ভূমি, আর্থ অ্যান্ড দ্য স্কাই মানে আকাশ, নো অফ দেয়ার কামিং, অর্থাৎ বৃদ্ধ লোকটি সে ছেলেটিকে বলল যে মেঘেরা যে কখন আসে সেটা একমাত্র পৃথিবী এবং আকাশই জানতে পারে, বোঝা গেল? বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার, কিন্তু মেঘেরা এখানেই ছিল, লাস্ট নাইট অর্থাৎ গত রাত্রে মেঘেরা এখানেই ছিল, অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং কেউই জানতে পারেনি। ছেলেটি তখন বলল যে বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু গত রাত্রে মেঘ তো এখানেই ছিল, সেটা কেউ জানতেই পারেনি। দ্য ওল্ড ম্যান সেইড, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। দ্য ওল্ড ম্যান সেইড মানে সেই বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ মানে কি যথেষ্ট, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেদের শুধু আশাটাই যথেষ্ট নয়। সেই বৃদ্ধ লোকটি তখন ছেলেটিকে বলল যে মেঘেদের শুধু আশাই যথেষ্ট নয়, বোঝা গেল? মানে মেঘ আসলেই যে বৃষ্টি হবে এরকমটা জরুরি নয়, অনেক সময় মেঘ আসে বা চলেও যায় কিন্তু বৃষ্টি হয় না। তো সেই কথাটাই বৃদ্ধ লোকটি ছেলেটিকে বোঝাতে চেয়েছিল যে শুধু মেঘ আসাটাই যথেষ্ট নয়।
I once lived in a place where it had not rained for 10 years. I once lived in a place, আমি এক সময় একটা জায়গায় থাকতাম, যেখানে it has not rained for 10 years, যেখানে প্রায় 10 বছর ধরে বৃষ্টি হয়নি। বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল তখন যে আমি এমন একটা জায়গায় ছিলাম যেখানে প্রায় 10 বছর ধরে কোনো রকম বৃষ্টিপাত হয়নি। 10 years he was open mouthed. 10 বছর হি ওয়াজ ওপেন মাউথ, মানে হি বলতে সেই ছেলেটির কথা বলেছে, তো সে কীরকম ছিল, হি ওয়াজ ওপেন মাউথ। ওপেন মাউথ মানে খোলা মুখে, বোঝা গেল। সে একদম মানে 10 বছর এই কথাটা শোনার পরে সে একদম অবাক হয়ে যায় এবং খোলা মুখে সে দাঁড়িয়ে থাকে সেখানে, মুখ খুলে একদম হাঁ করে সে সেখানে দাঁড়িয়ে থাকে। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস। হি বলতে সে ছেলেটি, হি স্যাট মানে কি বললাম, বসে থাকা। হি স্যাট দেয়ার লিসেনিং টু মানে শোনা, লিসেনিং টু হিজ টেলস মানে গল্প। সে সেখানে বসে পড়লো এবং তার গল্পগুলো শুনতে লাগলো, অর্থাৎ ছেলেটি সেখানে বসে সেই বৃদ্ধ লোকটির গল্পগুলো শুনতে লাগলো। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। সাডেনলি হঠাৎ, আচমকা, হঠাৎ হি রিয়েলাইজ মানে বুঝতে পারা বা অনুভব করা। হি রিয়েলাইজ সে অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ করে সে বুঝতে পারলো যে অনেক দেরি হয়ে গেছে, বোঝা গেল। মানে এতক্ষণ ধরে সে সেই বৃদ্ধ লোকটির গল্প শুনছিল, তো হঠাৎ করে সে অনুভব করতে পারলো যে অনেক দেরি হয়ে গেছে, সেটাই বলেছে এখানে। হি ওয়ার্কড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট। হি ওয়ার্ক মানে কি হাঁটা। হি ওয়ার্কড ফর মাইলস, সে কয়েক মাইল হেঁটেছে, ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট। সান মানে সূর্য, কিন্তু এখানে সান বলতে সূর্যকে নয় বরং সূর্যের আলোকে মানে রোদকে বোঝানো হয়েছে। ইন দ্য সান অ্যান্ড ডাস্ট মানে ধুলো। হি ওয়ার্কড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে রোদে এবং ধুলোয় কয়েক মাইল পর্যন্ত হেঁটেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক। ডার্ট মানে কি নোংরা, আর ট্র্যাক মানে পথ, তো তাকে সেই নোংরা পথ দিয়েই ফিরে যেতে হবে। হি হ্যাড টেকেন টু কাম হিয়ার, যেটা দিয়ে সে এখানে এসেছিল। তো সে অনুভব করলো যে তাকে সেই নোংরা রাস্তাটা দিয়েই আবার ফিরে যেতে হবে, যে রাস্তা দিয়ে সে এখানে এসেছিল, বুঝতে পারলে? দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম আন্ডার ফুট। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, মানে তখনও পর্যন্ত সূর্যের তাপটা একদম প্রখর ছিল। ফিয়ার্সলি মানে কি প্রখর বা প্রচণ্ড, আর হট মানে গরম। তো দ্য সান ওয়াজ স্টিল তখনও পর্যন্ত, স্টিল মানে তখনও পর্যন্ত, মানে স্টিল মানে স্টিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত বোঝানোর ক্ষেত্রে স্টিল ব্যবহার করা হয়, কিন্তু মানে বাক্যের ব্যবহার মানে বাক্যের অবস্থা হিসেবে সেটার মানেটা আলাদা আলাদা হয়, এক এক সময় এক এক রকম হয়, ঠিক আছে। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্যের তাপ তখনও পর্যন্ত প্রখর ছিল। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, কিন্তু যখন সে রিচ মানে কি পৌঁছানো, কিন্তু যখন সে সেই মাড হাট অর্থাৎ মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো, তো মাটির কুঁড়ে ঘর বলতে আমরা মাটির কুঁড়ে ঘরের কথা প্রথমে আমরা পড়েছিলাম, যে সে একটা মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছায় এবং সেখানে তার একটা ঘাসুরের সঙ্গে দেখা হয়। সে তাকে সেই ঘাসুরেকে জিজ্ঞাসা করে যে আপনি কি মেঘকে দেখেছেন নাকি, মেঘ কি এখানে এসেছে নাকি, বোঝা গেল। তো সেই মাটির কুঁড়ে ঘরের কথা এখানে বলা হয়েছে যে বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে সেই মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো, হি ফেল্ট, সে অনুভব করলো, এ নিপ ইন দ্য ইয়ার। নিপ মানে শীতলতা, আর ইয়ার মানে বাতাস। হি ফেল্ট এ নিপ ইন দ্য ইয়ার, সে বাতাসের মধ্যে একটা অদ্ভুত ধরনের শীতলতাকে অনুভব করতে পারল। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট মানে পায়ের তলায়। অ্যান্ড দ্য আর্থ মানে এখানে ভূমি, বোঝা গেল ভূমি। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প মানে হচ্ছে আর্দ্র বা ভেজা। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম আন্ডার ফুট, এবং পায়ের তলার জমিটা ছিল, পায়ের তলার ভূমিটা ছিল কীরকম, ভেজা ভেজা। মানে যখন সে সে মাটির কুঁড়ে ঘরটার কাছে পৌঁছালো, তখন সে অনুভব করলো যে বাতাসের মধ্যে একটা শীতলতা ভাব আছে এবং পায়ের তলার মাটিটাও কীরকম জানি ভেজা ভেজা। তারপরে দেখো,
অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, অ্যাজ যে মুহূর্তে হি নিয়ার্ড মানে কাছে আসা। তো অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে পৌঁছালো, হি সে দেখলো দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো যে রাস্তাগুলো কীরকম ছিল, ওয়েট ছিল। ওয়েট মানে আর্দ্র, আর্দ্র বা বলতে পারে ভেজা। তো যখন সে তার গ্রামের কাছে পৌঁছালো, সে দেখলো যে রাস্তাগুলো, পথগুলো ছিল একদম ভেজা ভেজা। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. Trees that had been standing draped in layers of the dust, গাছগুলো, সে গাছগুলো যেগুলো সকালবেলা, সরি আর লাইনটা সম্পূর্ণটা পড়ে নিই তারপরে বলছি। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, তো সকালে যখন সে রওনা দিয়েছিল, মানে সকালবেলা যখন সে মেঘের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল, তখন গাছগুলো, যে গাছগুলো তখন একদম ধুলোর আস্তরণে ড্র্যাপ্ট ছিল। ড্র্যাপ্ট মানে হচ্ছে ঢাকা ছিল, আর লেয়ার মানে আস্তরণ। তো যখন সকালে সে বাড়ি থেকে রওনা দিয়েছিল, তখন যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা ছিল, আর নাও লুকড ফ্রেশলি বাথ, সেগুলোকে এখন দেখে মনে হচ্ছে একদম যেন ফ্রেশলি বাথ, মানে বাথ মানে কি স্নান করা, আর ফ্রেশলি মানে তরতাজা। তো সেগুলোকে এখন দেখে মনে হচ্ছে সেগুলো যেন স্নান করে একদম তরতাজা হয়েছে। তো সকালে যখন সে বাড়ি থেকে রওনা দিয়েছিল, তখন যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা ছিল, সেগুলোকে এখন দেখে একদম ফ্রেশ মনে হচ্ছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, হি ফেল্ট সে অনুভব করলো, কি অনুভব করলো, এ ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ বা ঢেউ, অফ হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দ। তো সে একটা আনন্দের ঢেউকে নিজের মনের মধ্যে অনুভব করতে পারলো। হি হারিড হোম, হারিড মানে কি শীঘ্রই। তো হি হারিড হোম, সে শীঘ্রই, সে তাড়াতাড়ি বাড়িতে গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড লুকড। তো হি ওয়ান্টেড টু সি, ওয়ান্টেড মানে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সি সে দেখতে চেয়েছিল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি, জামুন ট্রি মানে জামের গাছ, বোঝা গেল। তো সে দেখতে চেয়েছিল যে জামের গাছগুলো কীরকম ফ্রেশ হয়েছে, কীরকম পরিষ্কার হয়েছে, ইন হিজ কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। তো উঠোনে তার জামের গাছটা কীরকম পরিষ্কার এবং ফ্রেশ হয়েছে সেটা সে সেটাকে দেখতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, সে দেখতে চেয়েছিল যে তার উঠোনে, তাদের বাড়ির উঠোনে জাম গাছটা কীরকম পরিষ্কার হয়েছে, কীরকম পরিষ্কার দেখাচ্ছে। তো সেটা সে দেখতে চেয়েছিল, মানে বৃষ্টির পর সেটাকে, সেই জাম গাছটাকে কীরকম ফ্রেশ দেখাচ্ছে, কীরকম পরিষ্কার দেখাচ্ছে, সেটা সে দেখতে চেয়েছিল। তারপরে দেখো, হোয়েন হি গট হোম হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং। হোয়েন হি গট হোম অর্থাৎ যখন সে বাড়িতে পৌঁছালো, হি স দ্যাট সে দেখলো যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছে। যখন সে বাড়িতে পৌঁছালো, তখন সে দেখলো যে বৃষ্টি যেন সব কিছুকে পাল্টে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্কার্ভড ফ্রেশলি শাওয়ার্ড। দ্য জামুন ট্রি অর্থাৎ জামের গাছটা, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্টুড ক্লিন অ্যান্ড স্কার্ভড, ক্লিন মানে কি পরিষ্কার, আর স্কার্ভড মানে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করা বা ঘষে ঘষে চকচকে করা। তো দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্কার্ভড ফ্রেশলি শাওয়ার্ড, শাওয়ার্ড মানে হচ্ছে বলতে পারো এখানে স্নান করা, শাওয়ার্ড মানে অ্যাকচুয়ালি বর্ষণ হয়, কিন্তু এখানে স্নান করা হবে, ঠিক আছে, স্নান করা অর্থে ভালোভাবে। তো জামের গাছটা যেন স্নান করার পরে একদম পরিষ্কার এবং চকচকে হয়ে দাঁড়িয়ে আছে। যখন সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখলো যে তাদের উঠোনে যে জামের গাছটা, সেটা স্নানের পরে যেন একদম পরিষ্কার এবং চকচকে হয়ে দাঁড়িয়েছিল। এই যে স্টুড মানে দাঁড়িয়েছিল। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি মানে কি মা। তো তার আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি বলছিল, কি বলছিল, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার থ্যাঙ্কস গড। দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, শাওয়ার মানে কি বললাম বৃষ্টি, শাওয়ার মানে সরি আগে বললাম শাওয়ার মানে এখানে শাওয়ার অর্থাৎ হচ্ছে স্নান, কিন্তু এখানে শাওয়ার মানে বৃষ্টি হবে, বোঝা গেল। দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, বৃষ্টি বলতে পারো বা বর্ষণ বলতে পারো, তো বর্ষণ তো তোমরা সহজে বুঝবে না, তো এখানে বৃষ্টি বলবে। তো দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, বৃষ্টিটা খুব ভালোই হলো। থ্যাঙ্কস গড মানে তার আম্মাজি ভগবানকে ধন্যবাদ জানালো যে এত সুন্দর বৃষ্টি হয়েছে, তার জন্য তার আম্মাজি ভগবানকে ধন্যবাদ জানালো যে দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, বৃষ্টিটা ভালোই হয়েছে, থ্যাঙ্কস গড, ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ।
Raindrops were still rolling off the leaves of the jamun. তো রেইনড্রপস মানে রেইনড্রপ মানে কি বৃষ্টির ফোঁটা। রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং, রোলিং মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়া। তো রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস, লিভস মানে কি পাতা, লিভস অফ জামুন ট্রি। তো জাম গাছের পাতা থেকে বৃষ্টির জলগুলো তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বৃষ্টির পরে কি হয়, গাছের পাতার থেকে জলগুলো ঝরে ঝরে পড়তে থাকে না, তো সেটাই যে বৃষ্টির পরেও বৃষ্টির জলগুলো, বৃষ্টির ফোঁটাগুলো জাম গাছের পাতা থেকে ঝরে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। তো হি স্টুড বিনিথ দ্য ট্রি মানে বিনিথ মানে হচ্ছে নিচে, স্টুড মানে কি বলেছিলাম দাঁড়িয়ে থাকা। তো সে গাছটির নিচে দাঁড়িয়েছিল, অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং লেট দেম ফল সেগুলোকে পড়তে দিচ্ছিল। ফল মানে পড়া বা পতিত হওয়া। লেট দেম ফল সেগুলোকে পড়তে দিচ্ছিল, সেগুলো বলতে সেই জলের ফোঁটাগুলো, বৃষ্টির জলের ফোঁটাগুলো যেগুলো জাম গাছের পাতা থেকে ঝরছিল, তো সেগুলোকে পড়তে দিচ্ছিল। কোথায় পড়তে দিচ্ছিল? অন হিজ হেড অ্যান্ড ফেস, তার মাথায় এবং তার মুখের ওপরে, তার ফেসের ওপরে সেগুলোকে পড়তে দিচ্ছিল, সেগুলোকে ঝরতে দিচ্ছিল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সেগুলোকে তার মুখে এবং মাথার উপরে ঝরতে দিচ্ছিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড। হি রেজ মানে তোলা। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে তার চোখ, আইজ মানে চোখ বা বলতে পারে নজর, তো সে আকাশের দিকে তার নজর তুললো, সে তার চোখ তুললো। অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ হুইস্প অফ ক্লাউড। তো সে কী দেখলো? ইট ওয়াজ ক্লিয়ার, এটা একদম পরিষ্কার ছিল। মানে আকাশটা যখন আকাশের দিকে তাকালো, তখন সে দেখলো যে আকাশটা একদম পরিষ্কার ছিল। উইদাউট ইভেন এ হুইস্প অফ ক্লাউড, উইদাউট মানে ছাড়া, উইদাউট ইভেন এ হুইস্প মানে টুকরো, হুইস্প অফ ক্লাউড মানে এক টুকরো মেঘ আকাশে ছিল না। তো লাইনটার মানে আরেকবার বলছি, যে সে আকাশের দিকে তার চোখ তুললো এবং দেখলো যে সেটা একদম পরিষ্কার ছিল, সেখানে কোনো রকম মেঘের কোনো টুকরোও ছিল না, বা বলতে পারে এক টুকরো মেঘ ছিল না। হি হ্যাড ওয়ার্কড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস। হি হ্যাড ওয়ার্ক সে হেঁটেছে, ওয়ার্ক মানে হাঁটা, তো হি হ্যাড ওয়ার্ক মানে সে হেঁটেছে, সো ফার অনেক দূর পর্যন্ত। হি হ্যাড ওয়ার্ক সো ফার সে অনেক দূর পর্যন্ত হেঁটেছে। ইন দ্য ডাস্ট অ্যান্ড দ্য সান, ডাস্ট মানে ধুলো এবং সান মানে কি বললাম যে সূর্যের আলো, সানলাইট। তো হি হ্যাড ওয়ার্কড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, সে ধুলো এবং রোদে অনেক দূর পর্যন্ত হেঁটেছে। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের জন্য ঘুরেছে, কিসের জন্য হেঁটেছে সে? ইন সার্চ মানে খুঁজতে, ইন সার্চ মানে খোঁজা, তো ইন সার্চ অফ দ্য ক্লাউডস মেঘের খোঁজে। তো সে মেঘের খোঁজে বহুদূর পর্যন্ত ধুলো এবং রোদে হেঁটেছিল। অ্যান্ড ইন দিস অ্যাবসেন্স দে হ্যাড কাম, অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, এবং তার অনুপস্থিতিতে সেগুলো এসেছিল। মানে কি, সে মেঘের খোঁজে এদিক ওদিক বহুদূর পর্যন্ত ঘোরাঘুরি করছিল, কিন্তু তার অনুপস্থিতিতেই মেঘগুলো সেখানে এসেছিল। যেখানে তাই বলা যে ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, দে বলতে এখানে মেঘেদের কথা বলা আছে, যে তার অনুপস্থিতিতে তারা এখানে এসেছিল। মানে যখন সে মেঘের খোঁজে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তখন মেঘগুলো সেখানে এসেছিল। শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে, শেড মানে ঝরানো, শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে সেখানে বৃষ্টি ঝরিয়ে তারা গন অ্যাওয়ে মানে চলে যাওয়া। যখন সে মেঘের খোঁজে বহুদূর পর্যন্ত হাঁটাহাঁটি করছিল, তখন তার অনুপস্থিতিতে মেঘগুলো সেখানে এসেছিল এবং সেখানে বৃষ্টি ঝরিয়ে সেখান থেকে চলে গেছে। বুঝতে পারলে? তো আমাদের ক্লাউডস গল্পটা এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটিসগুলোকে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।